আসসালামু আলাইকুম। অনেকেরই ফেসবুকে বিজনেস আছে বা অনলাইনে বিজনেসটা শুরু করতে যাচ্ছেন। অনলাইনে বিজনেসটা শুরু করলে বা ফেসবুকের মাধ্যমে বিজনেসটা করলে কিভাবে আসলে গ্রো করা যায়, আপনার ব্র্যান্ডটা বা আপনার নিজস্ব যদি কোনো সার্ভিস থাকে সেটাকে কিভাবে গ্রো করা যায় সেটা নিয়ে আজকের এই থেকে কিছু সেশন নিয়ে কাজ করব। সেটা হচ্ছে ফেসবুকে গ্রো করার জন্য বা আপনার বিজনেসটাকে প্রমোশন করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে পেইড মেথড আর একটা হচ্ছে ফ্রি মেথড। আমরা প্রথম দিকে কিছু ফ্রি মেথড নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে পেইড মেথডের বিভিন্ন ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। পার্সোনাল প্রোফাইল ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে পার্সোনাল প্রোফাইল ইউজ করা যেতে পারে। অনেকেই হচ্ছে যে পার্সোনাল প্রোফাইল ইউজ করে মার্কেটিং করার জন্য। এইটার কয়েকটা ওয়ে হইতে পারে, যেমন হচ্ছে যে আপনি যখন পার্সোনাল প্রোফাইলটা ইউজ করবেন এটা কিছু লিমিটেশন আছে। সেটা হচ্ছে যে আপনার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন এইখানে থাকে, সেক্ষেত্রে আসলে প্রেফার করা হয় না যে পার্সোনাল প্রোফাইলের মাধ্যমে বিজনেসটাকে গ্রো করার জন্য। কারণ একটা সময় গিয়ে আপনার ফ্রেন্ড অ্যাড করার যে জায়গাটা সেটা আসলে কমে যাবে। আবার এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ফেসবুক প্রোফাইলটাকেও বিজনেস প্রোফাইলে পরিণত করা যায়, তখন হচ্ছে যে আবার এটা সমস্যা থাকে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন গ্রো করার সহজ হয়ে, সেটা হচ্ছে যে আপনার রিলেটেড যে আহ, লোকগুলো আছে যারা আপনার কাস্টমার হতে পারে, যেমন হচ্ছে যে আপনি যদি ডিজিটাল মার্কেটিয়ার হয়ে থাকেন বা ডিজিটাল প্রোডাক্ট সেল করে থাকেন বা ডিজিটাল সার্ভিস দিয়ে থাকেন, তাহলে আপনি যেটা করতে পারবেন, যারা ই কমার্সের ব্যক্তি আছে কিংবা হচ্ছে আপনার যারা কাস্টমার, সহজ কথা বলতে গেলে আপনি তাদের সাথে ফ্রেন্ড লিস্ট অ্যাড হইতে পারেন। ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে যে সরাসরি আসলে তাদের কাছে মেসেজ করা বা প্রমোশনাল মেসেজ করা, এটা আসলে খুব বেশি সুন্দর দেখে না। সেটার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলোর রেজাল্ট এবং সেই কাজগুলো থেকে আপনি অন্যদের জন্য কত আরওআই আনছেন বা তাদের কিভাবে ব্র্যান্ডিং করছেন, কিংবা হচ্ছে যে আপনার যদি অন্য কোনো প্রোডাক্ট হয়ে থাকে, যে প্রোডাক্টটা আপনি অনলাইনে সেল করতেছেন, সেই ধরনের কাস্টমারকে আপনার যদি সার্কেলে নিয়ে আসেন, মানে অ্যাড লিস্টে নিয়ে আসেন ফ্রেন্ড হিসেবে, তাহলে তাদের কাছে আপনি কিন্তু যেটা করতে পারেন যে ওই প্রোডাক্টের শুধু ইনফরমেশন না বা প্রোডাক্টটা আপনি শুধু সেল করতেছেন এই টাইপের ইনফরমেশন না, আপনি প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিতে পারেন। যে প্রোডাক্টটা কীভাবে কাজ করে, প্রোডাক্টটা কী কী বেনিফিট আছে, প্রোডাক্টটা কী কী হেল্প করতে পারে, এই যে ইনফরমেশনগুলো যেন তারা আপনার এই ইনফরমেশন থেকে উপকৃত হয়। যখন তারা উপকৃত হবে তখন কিন্তু কেউ না কেউ আপনাকে সেখান থেকে নক করবে। হ্যাঁ, এটা একটা ওয়ে হতে পারে। আর হচ্ছে যে আপনি তাদের সাথে পার্সোনাল একটা কমিউনিকেশন বিল্ড করতে পারেন মেসেজের মাধ্যমে। যদি আপনি মেসেজ দেন, অনেকে হচ্ছে যে খুব ভালো চোখে নাও নিতে পারে, সেক্ষেত্রে আপনি মেসেজ দিয়েই আপনার বিজনেসটাকে প্রমোশন করলে এটা থেকে আসলে খুব ভালো রেজাল্ট পাওয়া সুযোগ কম থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার বিভিন্ন স্টোরি বা তার যে কাস্টমার হিসেবে সে কী কী ফিল করতেছে বা ফেস করতেছে সেগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন। তারপর যদি মনে হয় যে সে আপনার বিজনেসের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে বা এই জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছে, তখন সলিউশন হিসেবে আপনার প্রোডাক্টটাকে উপস্থাপন করতে পারেন। এইটাও হইতে পারে একটা ওয়ে। তো তারপর হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজ। এই বিজনেস পেজের মাধ্যমে কিন্তু আপনি খুব ভালোভাবে গ্রো করতে পারেন আপনার বিজনেসটাকে। তো ফেসবুক বিজনেস পেজের একটা ব্যাপার হচ্ছে যে এইখানে আপনি কোনো ছবি কিংবা স্ট্যাটাস বা কোনো লেখালেখি করার মাধ্যমে টেক্সট ফরম্যাট বলেন, হ্যাঁ টেক্সট ফরম্যাট বলেন, পিকচার বলেন, কিংবা এনি পোস্ট, এর মাধ্যমে কিন্তু আসলে খুব একটা গ্রো করা সম্ভব না। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, পেইড মার্কেটিংয়ের দিকেই যেতে হবে। তো পেইড মার্কেটিং নিয়ে কথা বলবো, কিন্তু এই জায়গাতেও একটা ওয়ে আছে যেখানে আপনি ভালো করতে পারেন শুধু পেইড মাধ্যম ছাড়া, শুধু ফ্রি মাধ্যমে, যেটা হচ্ছে ভিডিও। ভিডিও কিন্তু ইদানিং খুব ভালো কাজ করে, যেমন লাইভ ভিডিও, লাইভ এগুলো কিন্তু খুব ভালো কাজ করে।
এখনও পর্যন্ত বেশ রিচ হয়, মানুষের কাছে পৌঁছায়। হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু আপনি খুব ভালো একটা ফলোয়ার, তারপরে হচ্ছে যে খুব ভালো একটা রিচ জেনারেট করতে পারেন মানুষের কাছ থেকে। ভিডিও মাধ্যমে আপনার প্রোডাক্টের ইনফরমেশনগুলো জানাইতে পারেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাইতে পারেন, প্রোডাক্টের বেনিফিট সম্পর্কে জানাইতে পারেন, এটা কী কী কাজ করে, সলিউশন কী আছে, এই যে ইনফরমেশনগুলো আপনি খুব সহজেই দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আসলে একটা ফেসবুক পেজ বিল্ড করার জন্য খুব ভালো একটা ওয়ে হচ্ছে যে আপনি খুব 70% হচ্ছে ইনফরমেশনাল ভিডিও দিবেন। ইনফো টাইপের স্ট্যাটাস বলেন, তারপর হচ্ছে পোস্ট বলেন, পিকচার বলেন, এগুলো সব হচ্ছে যে ইনফরমেশনাল ভিডিও দিবেন, ইনফরমেশনাল জিনিসপত্র দিবেন। আর 30% হচ্ছে আপনি প্রমোশনাল হচ্ছে জিনিসপত্র দিতে পারেন, যে আপনি এই জিনিসগুলো সেল করতেছেন, দাম এত এই সেই। তাহলে কী হবে, মানুষের সাথে একটা ন্যাচারালিটি বজায় থাকবে এবং কি আপনার পেজের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার পেজের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে, আপনার পেজের প্রতি মানুষের বিশ্বস্ততা বাড়বে। এই জিনিসগুলো করার মাধ্যমে একটা ফেসবুক পেজ কিন্তু গ্রো করা খুব ইজিলি সম্ভব। আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখবো হয়তো বা পরবর্তী ভিডিওগুলোতে। তারপর আরেকটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে গ্রুপ। আমরা অনেককেই দেখছি যে সেটা হচ্ছে যে গ্রুপের মাধ্যমে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট জেনারেট করার জন্য বা রেজাল্ট জেনারেট করা যায়। তো গ্রুপ দুই ধরনের হতে পারে। আপনি নিজে একটা গ্রুপ খুলে ফেলতে পারেন, সেই গ্রুপটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে, যে গ্রুপটাতে অনেকগুলো মেম্বার যেন অ্যাড হয়, সেই গ্রুপগুলোতে যেন ডেভেলপ হয়, সেই গ্রুপগুলোতে মানুষ যেন থাকে, এঙ্গেজমেন্ট হয়, সেরকম করতে পারেন। কিংবা অন্যের গ্রুপেও কাজ করতে পারেন, অন্যের গ্রুপগুলোতেও। নিজের গ্রুপ হইলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনাকে এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো করাটা আপনার জন্য একটু টাফ হইতে পারে। তাদেরকে এঙ্গেজমেন্ট করা বা এইগুলো মানুষকে গ্রুপের মধ্যে অ্যাড করা, এটা একটু কষ্ট হতে পারে। কিন্তু আপনি যদি একবার করে ফেলেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনার জন্য একবার সহজ হয়ে যাবে। আর আপনি যদি অন্যের গ্রুপে কাজ করেন তাহলে সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে। যেমন হচ্ছে অন্যের গ্রুপে আপনি সবসময় প্রমোশনাল পোস্ট দিতে পারবেন না। ইভেন অনেক সময় হচ্ছে যে এরকম অনেক গ্রুপ থাকে, প্রমোশনাল পোস্ট আপনার অ্যাপ্রুভই করবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে শুধুমাত্র যেটা দিতে হবে সেটা হচ্ছে ইনফরমেশনাল। এবং অনেক গ্রুপের ক্ষেত্রে আপনি গ্রুপে আপনার ফেসবুকের যে পেজের লিঙ্ক আছে সেটা পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন না বা প্রমোশন করতে পারবেন না, দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, শুধুমাত্র ফেসবুক পেজ থেকে ওই গ্রুপগুলোতে অ্যাড হয়ে গ্রুপের মধ্যে আপনাকে ইনফরমেশনাল ভিডিও দিতে হবে বা ইনফরমেশনাল কন্টেন্ট দিতে হবে, ইনফরমেশনাল টেক্সট দিতে হবে, ইনফরমেশনাল বা ফানি টাইপের, যেগুলোতে মানুষ এঙ্গেজড হবে, এরকম টাইপের পিকচার দিতে হবে, যেন আপনাকে নক করতে পারে বা আপনাকে চিনতে পারে ওই মেম্বারগুলো, যেটা হচ্ছে যে আপনি এখানে আছেন, আপনি অনেক কিছু জানেন এই ইনফরমেশন সম্পর্কে। তো সেই ক্ষেত্রে আপনার ওই পেজগুলোতে তারাও ইন্টারেস্টেড হবে, তারা লাইক দিবে বা তারাও আসবে। কিন্তু আসার পর যদি দেখে যে আপনার পেজটাতে শুধুমাত্র প্রমোশনাল ব্যাপারগুলো আছে, কন্টেন্টগুলো আছে, তাহলে কিন্তু তারা আবার হচ্ছে যে এরকমভাবে এঙ্গেজ নাও হতে পারে। এই জন্য আপনার পেজগুলোতেও হচ্ছে অবশ্যই ইনফরমেশনাল ভিডিও বা ইনফরমেশনাল কন্টেন্ট, ইনফরমেশনাল পোস্ট এগুলো বেশি থাকতে হবে। এই যে যেমনটা বলতেছিলাম যে 70% হচ্ছে যে আপনার ইনফরমেশনাল কন্টেন্ট থাকতে হবে আর 30% হচ্ছে প্রমোশনাল। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব যে কীভাবে আমরা আসলে কাজগুলো করতে পারি বা কীভাবে আমরা সুন্দর করে জিনিসগুলো করতে পারি। এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে কথা বলবো বা কাজ করবো। আমরা আজকে একদম বেসিকটা শুধু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও সিরিজগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।